পাড়ায় সমাধান করতে এলে লোকে ঝাঁটাপিটা করে তাড়াবে, দুয়ারে সরকার ফেল। তাই পাড়ায় সমাধান ঝাঁটাপিটা করবে মানুষ, অন্য ভাষার মানুষদের ওপর কমিশন বসিয়ে দেখা। চ্যালেঞ্জ অর্জুন সিংয়ের। দুয়ারে সরকার ফেল করে গেছে, এবার এসছেন পাড়ায় সমাধান করতে। প্রত্যেক বুথে 15 লক্ষ টাকা খরচ করবেন, কোথায় পাবেন টাকা? ডিএর টাকা দিতে পারছেন না, এমনটাই মন্তব্য প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। পাশাপাশি অর্জুন সিংয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অন্য ভাষা অর্থাৎ পশ্চিমবঙ্গ বসবাসকারী যে অন্য ভাষার লোক আছে তাদের উপর কমিশন বসিয়ে দেখুক। একটা সাংবিধানিক পদে বসে এই কথা তিনি কি করে বলেন? মমতা বন্দ্যোপাধ্যায় যে নোটিশ দেখাচ্ছেন তা 2024 সালে নভেম্বর মাসে সংশ্লিষ্ট থানা যার নামে এসেছেন তাকে নোটিশও করেননি, আর মুখ্যমন্ত্রীর ওই নোটিশ দেখিয়ে ভয় দেখাচ্ছেন। 2025 সালে ফেব্রুয়ারি মাসে ওই সব কেস তুলে নেওয়া হয়েছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যাচার করছেন। চ্যালেঞ্জ জানাচ্ছি, মমতা ব্যানার্জি এই কমিশন বসিয়ে দেখেন। এই যে অন্য ভাষার লোকের বা ভারতবর্ষের মানুষের জন্য উনি পশ্চিমবাংলা থেকে তাড়িয়ে দেবেন, এই যে উনার যে বক্তব্য, এটা একটা সাংবিধানিক পদে বসে উনি এই ধরনের কথা বলছেন। দুয়ারে সরকার ফেল হয়ে গেছে, এখন দুয়ারে সরকার জায়গা উনি পাড়ায় সমাধান করবেন। কাকে দিয়ে সমাধান করবেন? এই তোলামূল টিএমসি কাউন্সিলররা, এই পঞ্চায়েত মেম্বাররা, উনি সব গল্প এখন মানুষ বুঝে গেছে, কোনো চিন্তা করার দরকার নেই। বাংলার মানুষ ওনাকে মিথ্যাশ্রী উপাধি দিয়ে এখান থেকে ঝেঁটে বিদায় করবে। 8,000 না 8,000 কোটি টাকা উনি যে বলছেন বাজেট করছেন, এই বাজেটের টাকা আসবে কোথা থেকে? কোথা থেকে টাকা দেবেন? সব তো পুকুর ভরাট করিয়ে দিয়েছেন, টাকা তো নিয়ে গেছেন। আরে নিজের পকেট থেকে দিন না। 15 লাখ টাকা করে উনি বুথে বুথে টাকা দেবেন। আগে রাস্তাঘাটগুলো বানান, পরিষ্কার পরিচ্ছন্ন করান। যদি কেন্দ্র সরকার টাকা না দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন হবে না বাংলায়। না কোনো সিউরেজ লাইন ঠিক হবে, না কোনো সিউরেজ নতুন হবে, না গঙ্গায় ওই জল কল যাবে বাড়ি বাড়িতে। এখন উনার লোকেরা বাড়িতে কল দেওয়ার জন্য পয়সা নেয়, মিউনিসিপ্যালিটিতে চলে যান। আজকে মিউনিসিপ্যালিটি আয় কমে গেছে, আজকে মিউটেশন হয় না, আজকে আপনার হয় না, প্ল্যান স্যাংশন হয় না। আর উনি পাড়ায় সমাধান করছেন। পাড়ায় সমাধান করলে জুতো পেটা করবে পশ্চিমবাংলার মানুষ ওনার পাড়ায় গিয়ে।